এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত লতিফায়ে খফি রুহুর সঠিক রুহানি আলম সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহকৃত লতিফায়ে খফি রুহুর সঠিক হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য বর্তমান জামানার প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত উক্ত লতিফায়ে সির রুহুর আলম হইল আলমে লাহুত মোকামে। উক্ত মোকামের মালিক হইল হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম। উক্ত খফি রুহুর সঠিক রুহানি এলেম হাসিল করিতে চাইলে হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালামের সঠিক রুহানি ফায়েজ অবশ্যই দরকার হইবে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিস শরীফে এরশাদে গ্রামীণ ফরমায়া, প্রত্যেক নবীদের ওপর ঈমান স্থাপন করিতে হইবে। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল পূর্বের নবীদের ওপর কিভাবে ঈমান স্থাপন করা যাইবে। কারণ তাহারা তো বর্তমান সময় এই জাহির জগতে মোটেও নাই, এবং ঈমান স্থাপন তখন করা যাইবে যখন তাহাদের পাওয়া যাইবে এবং তাহাদের সঙ্গে মুলাকাত হইবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী তাহাদের প্রতি ঈমান স্থাপন করা কোনো মতে সম্ভব মোটেও নয়। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে আরো ইরশাদ ফরমায়া, হায়াতুল মুরসালিন, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, আমি সর্বসময় হায়াতে থাকিব। এবং তিনি অন্য এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, আমি সাহাবাগুনের যেমন নবী ঠিক তদ্রূপ সঠিক মুরিদ গুণেরও মুর্শিদ। ঠিক তদ্রূপ আমি সঠিক মুরিদ ব্যক্তিদের মুর্শিদ। কাজেই তাহার মুরিদ হইতে যদি কেউ সক্ষম হইতে পারে, তখন পূর্বের সমস্ত নবীদের মুলাকাত সহ তাহাদের প্রতি সঠিকভাবে ঈমান স্থাপন অবশ্যই করা যাইবে, যাহাকে ফানাফির রাসূল বলে। কিন্তু উক্ত রুহানি মোকাম হাসিল করার জন্য সর্বপ্রথমে দরকার হইল ফানাফি শেখের মোকাম হাসিল করা, যার কারণে সেই মহান আল্লাহ পাক দেশ এবং দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে সঠিকভাবে ইশারা করিয়া তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ উক্ত তাগু শয়তান হইতে
অর্থাৎ উক্ত তাগু শয়তান হইতে সঠিকভাবে বাঁচার জন্য তিনি ওসিলা গ্রহণ করিতে নির্দেশ ফরমায়। কারণ উক্ত তাগু শয়তানের সঠিক কারণে তিনি জিব্রাইল ফেরেশতার মাধ্যমে পবিত্র কোরআন এই দুনিয়ায় নাজিল ফরমায়। কাজেই যে সমস্ত ব্যক্তিরা ওসিলা মানে না, তাহারা এখন ভালোভাবে চিন্তা করিয়া দেখুক ওসিলার দরকার আছে কি না। কারণ প্রত্যেক নবীদের নিকট ওহী নাজিল করিতে সেই মহান আল্লাহ পাক খোদ ওসিলা ব্যবহার করিয়াছে, যাতে শয়তান গোমরাহ করিতে না পারে। কিন্তু বর্তমান সময়ে বিনা ওসিলায় মুক্তির ব্যাপারে ইবাদত বন্দিগি বহু চলিতেছে। জানি না তারা কিভাবে ইবাদত বন্দিগির সফল হইতেছে, সে তাদের ব্যাপার। যাই হোক, এই হইল লতিফায়ে সির রুহুর আলম সম্পর্কে আজকের পর্বের সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক নিগুড় তত্ত্ব, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর সঠিকভাবে জানার অবশ্যই দরকার রয়েছে। কারণ উক্ত সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলার জন্য আমাদের দেহর মধ্যে যে সমস্ত রুহানি ফাংশন রয়েছে, যে সমস্ত রুহানি হিসাব কিতাব রয়েছে, এগুলো আমাদের পার্ট বাই পার্ট হিসাব ওয়াকিফল করার অবশ্যই দরকার। কারণ যদি উক্ত রুহানি বিষয়কে সঠিকভাবে আমরা নির্ণয় করিতে সক্ষম হইতে পারি, তখন সিরাতাল মুস্তাকিমের রুহানি রাস্তায় চলা যাইবে। আর সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এ কোনো সাধারণ রাস্তা না, না দুনিয়াদারি রাস্তা, এ হইল সম্পূর্ণ রুহানি রাস্তা। এই রুহানি রাস্তায় চলার জন্য রুহানিয়াত শেখার অবশ্যই দরকার হইবে। তাই সেই মহান বারে এলাহি ফরমায়া, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি তাকফুরুন ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই যে আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ফরমায়া যে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করিব। এখন আমরা জিকির করার পরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের নূর মুবারক সৃষ্টি হয়। উনি যে আমাদের জিকির করবে, আমাদের স্মরণ করবে, ও তাতে কি করবে, কি হবে আমাদের? উনিও তাহার নূর আমাদের জন্য রওনা করে। এই দুই নূরকে একসঙ্গে মেলার জন্য, একসঙ্গে যখন মিলে যায়, তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি হয়, যে রাস্তা দিয়ে আমাদের এই রুহুরা আসা যাওয়া করে। এই যে আমাদের মধ্যে 7টা রুহ রয়েছে, ঠিক ওপরে এই আলম থেকে শুরু করে এক এক করে 7 আলম বানানি আছে। আর এই 7 আলমে রুহুদের যাইবার জন্য 7টা তার সৃষ্টি হয়, যে তারকে কোরআন শরীফে ওয়াতাসিমু বিহাবলিল ওয়ারিদ বলা হয়েছে। এই বিহাবলিল্লাহ যেটা বলা হয়েছে কোরআন শরীফে, যে আল্লাহ পাক ফরমায়া যে আমার রজ্জুকে তোমরা কোনো ফেরকার মাধ্যমে আলাদা করিবা না। এই রজ্জু কি? এই যাদেরকে আল্লাহ সিরাতাল মুস্তাকিম বানাইছে, এদের নাম কোরআন শরীফে এ রজ্জু, দড়ি, তার, রশ্মি, এই সমস্ত জিনিসপত্র ইত্যাদি নাম দিয়েছে। এইসব কারা? এই সমস্ত ব্যক্তিদের যদি খুঁজে বাহির করা যায় আর এনাদের যদি সহবত অবলম্বন করা যায়, তখন কিন্তু সিরাতাল মুস্তাকিমের রাস্তা অবশ্যই পাওয়া যায়। এখন এই যে আমাদের মধ্যে যে 7টা খাজানা রয়েছে, খাজানা, এটা হচ্ছে আল্লাহর খাজানা। এই যে 7টা খাজানা, এই 7 খাজানার চাবি হইল এই ইসমে আজম। এখন এই চাবি যদি তালায় লাগাইয়ে ঠিকভাবে ব্যবহার করা যায়, তো অবশ্য তালা খুলে যাবে। তো যখন তালা খুলে যাবে, তখন কিন্তু এই রাস্তায় চলা যাবে, আর এই রাস্তার সব খবর পাওয়া যাবে। এখন এই রাস্তায় চলার জন্য, এই রাস্তার তালা খোলার জন্য
এখানে দরকার হচ্ছে একজন সুশিক্ষিত ওসিলা। তাই এই ওসিলা ছাড়া, যে কারণে আল্লাহ পাক ফরমায়া সূরা মায়দার 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই ওসিলা ছাড়া কোনো ব্যক্তি মুক্তির ব্যাপারে আশা করা সম্পূর্ণ বৃথা, আস্ফালন মাত্র। কারণ আমি যেটা বুঝি, এখানে সেই মহান আল্লাহ পাক খোদ তার সমস্ত নবীদের ওপরে ওহী নাজিল করার জন্য তিনি একটা ওসিলা পাঠাইছে, আর যেটা ছিলেন কেডা? হযরত জিব্রাইল ফেরেশতা। কি জন্য ওসিলা এখানে পাঠাবার দরকার? যে শয়তান মাঝখানে এসে যেন কোনো বিঘ্ন না ঘটাতে পারে, না কোনো বিভ্রান্ত করিতে পারে। তাই উনি দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা করার জন্য ওসিলা পাঠাইতেছে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য ওসিলার দরকার হবে। আল্লাহ পাকের কোনো ইবাদত বন্দিগিরি করার জন্য ওসিলার অবশ্যই দরকার হবে। ওসিলা ছাড়া কোনো ব্যক্তি যদি ইবাদত করে, বন্দিগিরি করে, সে যদি আশা করে যে আমি একটা মুক্তির বিষয়ে একটা বিরাট কিছু হয়ে গেছি, মুক্তি তো বহু দূরের কথা। ইমানদার হিসাবে দাবি করা কোনো মতে সম্ভব নহে কোরআন মতে। কারণ কোরআন শরীফে পরিষ্কার ফরমায়া সূরা রাদের মধ্যে আল্লাহ পাক, যে আমি ইমানদার তাহাকে মানি যাহাদের এই দিল কিংবা কলব আমার জিকিরে মশগুল থাকে, আমার জিকির করে। এই মুখ জবানি জিকির বা ইবাদত বন্দিগিরিকে সে ইমানদার মানে না। ইয়ে একরার করা, মুখ জবান দ্বারা সে একরার করা। ये একরারে রুমবিল লেসান, লেসান মানে এ মুখ জবান। লেসানকৃত ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না। ইমানদার হতে গেলে কলবি ইবাদতের দরকার আছে। ওয়াতাসদিকুম বিল কলব, যা ইবাদত বন্দিগিরি করাবে ও যখন কলবে জমা হবে, তখন ওখান থেকে ওই কলব ওই আল্লাহর যে নূর, ওই নূরকে ওপরে রওনা করা শুরু করবে। যখন তিনি এই নূর মানে অর্থাৎ কলব এই নূর ওপরে রওনা করা শুরু করবে, তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি হবে। এ কোনো সাধারণ রাস্তা না। আর এই রাস্তা দিয়ে এই আমাদের মধ্যে যে রুহগুলো আছে এরা আসা যাওয়া করে। এই রাস্তা যাদের দেখার চোখ আছে তারা দেখতে পায়। এখানে সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই 7টা রুহুর 7টা রাস্তা, একটা একটা রুহ এক এক রাস্তায় চলাফেরা করে। এছাড়া আরো রাস্তা আছে, যারা স্তর হাসিল করে এই রুহানি জগতের, তাদের জন্য আল্লাহ পাক আরো ইজাফি রুহুতে দেয়। যেটার নাম হইলো, একটার নাম হইলো তিকলি নূর, আর একটা হচ্ছে জুসায়ে তৌফিকে এলাহি। তারা আরো কোন অলির মধ্যে 7 লতিফা, কোন অলির মধ্যে 14 লতিফা, আবার কারোর মধ্যে 21 লতিফা। হুজুর আকরাম হুজুর পাক সালাতুস সালামের 21 লতিফা ছিলেন। এখন এই প্রত্যেকটা লতিফা চলার জন্য আলাদা আলাদা একটা রাস্তা তৈরি হয়, যে রাস্তাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলে। এই আমি যেসব কথা বলতেছি, এসব কথা আজ পর্যন্ত দুনিয়ায় আমার মনে হয় প্রকাশ হয়েছে কিনা বহুত সন্দেহ। এই যে তিকলে নূর আর জোসায় তৌফিকে এলাহি কি জিনিস, এ ব্যাপারে তো দুনিয়ার 99% ব্যক্তি, তরিকাত জগতের যারা বড় বড় সুফি, এরাও জানে না। সাধারণ মানুষ তো বহুত দূরের কথা। যারা সুফি, আমি সুফিদের কথা বলতে চাই, আমি সাধারণ মানুষের কথা বলছি। সাধারণ মানুষ তো জানি না এই জোসায় তৌফিকিধারী যে ওলি বা তিকলি নূরধারী যারা ওলি, এদের জন্য সিরাতাল মুস্তাকিমের কারোর জন্য রাস্তা হচ্ছে 14টা, কারোর জন্য 7টা। যাদের তাদের কিন্তু এই 2 প্রকারের এজাফি রূহ পায় না। তার প্রত্যেক মানুষের মধ্যে যে 7 লতিফা, এই 7 রাস্তা তৈরি। কিন্তু যাদের মধ্যে যারা এই তিকলি নূর হাসিল করিয়াছে, তাদের জন্য আরো 7টা রাস্তা তৈরি। আর যারা তিকলি নূর এবং জোসায়ে তৌফিকি এলাহি দুনো এজাফি রূহ হাসিল করেছে, তাদের জন্য 21টা রাস্তা তৈরি। তাদের মধ্যে 21টা লতিফা।
এই জন্যই এই যে সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোই ছোট মোটো ব্যাপার না, ইয়ে বহুত হাইফাই ব্যাপার, কঠিন ব্যাপার। আমরা যে শুধু ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, আর আমরা মনে করতেছি যে আমরা সোজা রাস্তায় আছি, আমরা বহুত কিছু একটা চিন্তা ভাবনা করি যে আমরা পতা নি কি করতেছি, কি হচ্ছে, বিভিন্ন কাজে কাজে কামের মধ্যে লিপ্ত আছি। আমরা ওই দিন কেবল ইয়ানফসি করতে হবে আমাদের, কথা বোঝা গেছে? কারণ এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যদি কলবে সেলিম সঙ্গে না থাকে তাহলে কারোর মুক্তির আশা করা যে বিলকুল বৃথা, বিলকুল বৃথা। এখন এই কলবে সেলিম প্রকাশ করতে হলে তোমার এই কলবে আসতে হবে। কলবে সেলিম তো কলবের মধ্যে। এখন কলবের মধ্যে থেকে যে চারটে প্রাণী আছে, চারটে ফেরেশতা আছে, যে চারটে রুহু আল্লাহ পাক একসঙ্গে রাখিয়েছে, তার মধ্যে একজনের নাম হইলো কলবে সেলিম। আর যে সম্পর্কে কোরআন শরীফে উনি পরিষ্কার ভাবে বলিতেছে যে কলবে সেলিমের কি হিস্টোরি, কিভাবে প্রকাশ হবে, এ ব্যাপারে হুজুর পাক হাদিস শরীফেও ফরমাই গেছে। এরপরেও যদি আমরা এইসব ওসিলা বা এইসব মতলব তরিকা সম্পর্কে না মানি আর না শোনার চেষ্টা করি, আর শোনার পরও না শোনার ভান করি দেই, এটা তখন বোঝা যাবে, দেখা যাবে। এই জন্য আমার কথা হচ্ছে, যারা এসব রাস্তা মানে না, যারা এসব রাস্তা মানে শুনতে চায় না, যারা ইনকার করে, তাদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে ফালতু তর্ক করি, আমাদের টাইম ওয়েস্ট করার কোনো দরকার হয়। কারণ প্রত্যেক ব্যক্তি শয়তানের জালে জর্জরিত, প্রত্যেক ব্যক্তি। পরিষ্কার ভাবে কোরআন শরীফের একদম লাস্টে সূরা আল্লাহ বলে দিয়েছে, আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। এখন এই যে আয়াতের এই যে এই সূরার এই তো লাস্টের অংশ পড়লাম, এর ফার্স্টের অংশ বলা হয়েছে খান্নাসের কথা। এই খান্নাসও আমাদের মধ্যে, আর শয়তানের খলিফা জিনও আমাদের মধ্যে। আবু খান্নাসও জাতে জিন, আর আমাদের যে লতিফায় নফস এও জাতে জিন। এরা সব শয়তানের আওলাদ। এই শয়তানের যে আওলাদ আমাদের মধ্যে রয়েছে, শয়তানের যে খলিফা, এটাকে কন্ট্রোল করার ব্যাপারে পতা নেই কত লাখ যে হাদিস আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ফরমায়া, কোরআন শরীফে হাজারো লাখো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বারবার এই নফস সম্পর্কে ইশারা ফরমায়। এরপরেও যদি আমরা ওসিলাকে ইনকার করি, ওসিলাকে না মানতে রাজি হই, আমরা নিজেরা কিছু খানিকটা আরবি বিদ্যা শিখে কিছু বিশাল বড় বড় টাইটেল অর্জন করি, যদি আমরা আমাদের মতন লেকচার দিতে থাকি, তো ও তাদের ব্যাপার। কারণ এইসব লেকচারের আমি কোনো ধারধারি নি, আর আমি কারোর গুণও নি। তাই সে যত বড় স্কলারশিপ থাকুক আর যত কিছু থাকুক, আমার সম্পর্ক হচ্ছে ইমানের সঙ্গে। যদি কারোর মধ্যে ইমান থাকে, সে তার সঙ্গে আমি কথা বলি। কারোর ইমানের ভয় থাকে, তার সঙ্গে আমি কথা বলি। যে ইমান সম্পর্কে চিন্তা গবেষণা করে, ইমান সম্পর্কে বিভিন্ন চিন্তার মধ্যে আছে, তাদেরকে আমি রাস্তা দেখাই, সাহায্য করি। হইলো আমার কথা। কেডা মারলো না, তরিকাতের রাস্তায় কেডা চললো না, এটা আমার দেখার বিষয় না। কারণ তরিকাতের রাস্তায় তরিকাপন্থী 99% ব্যক্তি বিভ্রান্ত হলো। তারা লাপ্পা করি বেড়াচ্ছে, ও বিশাল ব্যাপার স্যাপার, আমরা আমাদের পীর আছে, আমরা মুরিদ হয়েছি, তরিকা গ্রহণ করি, যে আমাদের কোনো চিন্তা নেই। লেকিন এখানে তারাই বলতেছে যাদের পীর নেই তাদের পীর হইল শয়তান। এখন ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আসলে আমরা যার কাছে বায়াত গ্রহণ করেছি উনি কে, এটাও আবার পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে। উনি যদি সঠিক হয় তাহলে কোনো অসুবিধা নেই। আর ওখানে যদি ওই আমাদের এই কথার সঙ্গে যার পীর নেই তার পীর হইল শয়তান, এই জায়গায় মিলে যায়, তাহলে তো সব উভয় বিবাদগ্রস্ত না, উভয় বিবাদগ্রস্ত। কারণ বর্তমান সময় যে সমস্ত পীর অলিদের ভিড় সমাজের মধ্যে দেখা যাচ্ছে, মানে অলির ছেলে অলি, পীরের ছেলে পীর, কনে গদি নিশিন পীর, কনে নিশিন পীর, কনে সে নিশিন পীর। ওই আজ পর্যন্ত দেখলাম না কোনো নবী ছেলে তো নবী হতি। আর এই নবুয়াত আর বিলায়েত কোনো সময় কারো ওরের সূত্রে হয় না, ওরের সূত্র পায় না, ওরের সূত্র কেউ পায় না। कोई विरासत चीज ना। এই বস্তুকে হাসিল করার জন্য খুব মেহনত করা লাগবে।
আর ওই মেহনত যদি আল্লাহ পছন্দ করে, তখন এই নবুয়াত আর বেলায়েতের হিসাব কিতাব তার উপরে আল্লাহ ব্যবস্থা ফরমায়। আর যে ব্যবস্থার মাধ্যমে সে কিছু হয়, তখন ওই ব্যক্তি দাবি করিতে পারে। যদি আল্লাহ পাক এবং হুজুর পাকের তরফের থেকে ইজাজাত সে পায় কারোর বায়াত মুরিদ করার জন্য। কারণ হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে যে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক প্রতি 100 বছর পর পর একজন করে মুজাদ্দেদ সৃষ্টি করে। যে সেই মুজাদ্দেদের আন্ডারে 360 জন খলিফা থাকে। 360 জন খলিফার মধ্যে মাত্র 3 জন খলিফার বায়াত করার অর্ডার আছে, এটা হুজুর পাকের তরফ থেকে। মুজাদ্দেদ সহ 4 জন লোক বায়াত করবে, আর বাকি সবাই কিন্তু ওলি, এই যে 360 জন, কিন্তু কারোর বায়াত করার অর্ডার নেই। কেউ আবদাল, কেউ মানে আকিয়ার, কেউ কই তা স্তর বাই স্তর আছে। কোনোদিন কোনো ভিডিওতে আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ বাতাই দেবো যে এখানে 40 জন করে ভাগ আছে, 40 জন আবদার আছে, 40 জন আকিয়ার আছে, 40 জন লুৎফা আছে। এইভাবে হিসাব করা 360 জন যারা আছে, এরা কেবল আছে রুহানি মদতগার। এনাদের কারোর বায়াত করার অর্ডার নেই হুজুর পাকের তরফ থেকে। এখন আমরা তো মোড়ে মোড়ে বায়াত করতেছি, সমস্ত জায়গায়, সমস্ত ঘরে ঘরে পীরের গাদা, আর যে সে কোনো লোক বায়াত করিয়ে যাচ্ছে, তাই না? এই জন্যই এখন আমাদের এই বায়াত মুরিদের ব্যাপার যেটা, ওটা আলাদা ব্যাপার। যে কারণে আমি এই জিসমানি বায়াত করা ছেড়ে দিছি, না করি। কারণ এই যে বায়াত মুরিদের যে ভিড়, এর মধ্যে আমিও যদি বায়াত করা শুরু করে দেই, তাহলে আমার ইজ্জতমান বাঁচায় রাখা বড় মুশকিলজনক ব্যাপার। যে কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে, অনেক কষ্টের মাধ্যমে এই জিসমানি বায়াতের হাত থেকে রেহাই পাইছি। সে আরো অনেক লম্বা কথা, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তবে রুহানি বায়াত আমি করি যদি কোনো ব্যক্তি হইতে পারে আমার কাছে। যাই হোক, এই ব্যাপারে যদি আরো জানাশোনার কারোর ইচ্ছা থাকে, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তাহাদের আরো বহুত কিছু পয়েন্টে পয়েন্টে জানানো হইবে এবং শেখারও চেষ্টা করবে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে, মানব মুক্তির প্রমাণ সহ, যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায় ইনশাআল্লাহ তাআলা।